মঙ্গলবার থেকেই সুপ্রিম কোর্টের নির্দেশ মতন বিচার বিভাগীয় যেই সমস্ত আধিকারিকেরা রয়েছেন তারা এসআইআরে ভেরিফিকেশনের কাজ এবং এসআইআরে তথ্যগত অসঙ্গতি দেখার কাজ অলরেডি শুরু করে দিয়েছেন। তো এখন ব্যাপারটি হচ্ছে এসআইআরের হিয়ারিং হয়েছে অনেক দিন, 14ই ফেব্রুয়ারি হিয়ারিং শেষ হয়েছে, কিন্তু এই কথা জানলে আপনি অবাক হয়ে যাবেন যে প্রায় এখনো পর্যন্ত 10 থেকে 20 লক্ষ ভোটারদের নথি আপলোড হয়নি। অর্থাৎ সিম্পলি তাদের নথি আপলোডই হয়নি। অর্থাৎ আপনি যারা ভোটার রয়েছেন তারা নথি আপনি জমা করে এসছেন, কিন্তু সেই নথি তো ধরুন এআরও বা বিএলওরা নিয়েছে, তো সেটাকে তো ব্যাকএন্ডে সেটাকে তো আপলোড করতে হবে, সেই আপলোডের কাজই হয়নি। এবং যেই সমস্ত নথি এখনও পর্যন্ত আপলোড হয়নি সেগুলোকে বৃহস্পতিবার দিন বেলা 5টার মধ্যে আপলোড করতে হবে, এমনটাই নির্দেশ দিয়েছে এবার সুপ্রিম কোর্ট। অর্থাৎ সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে যে নথি যদি আপলোডই না হয়, নথি যদি সার্ভারেই না থাকে, তাহলে সেই সমস্ত নথিগুলোকে ভ্যারিফাই কিভাবে করবে? কেউ যদি সেটাকে ভাবে যে ভ্যারিফাই করব, তো কিভাবে করবে? প্রথমে তো তাকে নথিটাকে আপলোড করতে হবে। তো বৃহস্পতিবার দিন বেলা 5টার মধ্যে নথি আপলোডের কাজ শুরু হয়ে যাবে। তো এখন ব্যাপারটি হচ্ছে এই যে এসআইআর প্রক্রিয়া নিয়ে না, এবার আরও বেশ কিছু বা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। তো কি নির্দেশিকা জারি করেছে এবং কাদের নাম থাকবে, কাদের নাম বাদ যাবে, দ্বিতীয় তালিকায় বা কবে বেরোবে, বা দ্বিতীয় তালিকা যেটা বেরোবে তারা কি আদৌ ভোট দিতে পারবে কিনা, সমস্ত কিছুই জানাবো। সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেবেন। একটা ছোট্ট রিকোয়েস্ট বন্ধুরা, আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই, একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করে সেখানে অল নোটিফিকেশনটিকে দাবিয়ে দেবেন। এবং বন্ধুরা, আপনাদের একটা লাইকই কিন্তু একটি ভিডিওকে আরও 1000 জন মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে, সেজন্য ভিডিওটিতে লাইক অবশ্যই করুন। দেখুন, বলা হয়েছে যে দ্রুত এসআইআর প্রক্রিয়া শেষ করা যায় তার জন্য তৎপর হয়েছে দেশের শীর্ষ আদালত। এই পরিস্থিতিতে লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় থাকা ভোটারদের যে নথি 14ই ফেব্রুয়ারি অথবা তার আগে যেগুলো জমা পড়েছিল সব কিছুকে তা বিচার বিভাগীয় আধিকারিকদের হাতে বৃহস্পতিবার বিকেল 5টার আগে হস্তান্তর করার নির্দেশ জারি করেছে এবার প্রধান বিচারপতির বেঞ্চ। অর্থাৎ যেই সমস্ত নথি অলরেডি আপলোড হয়ে গেছে সেই সমস্ত নথিগুলোকে তো বিচারপতিদের কাছে দিতে হবে, এবং সেগুলো তো তারা যখন নিজের লগইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তারা যখন লগ ইন করছে তারা সেখানে তারা সমস্ত কিছু দেখতে পাচ্ছে। ভোটারদের এনুমারেশন ফর্ম দেখতে পাচ্ছে, তারপর সেই ভোটার কী কী নথি আপলোড করেছে সেটা দেখতে পাচ্ছে। এবার যে সমস্ত নথি আপলোডের কাজ এখনও পর্যন্ত সম্পূর্ণই হয়নি সেগুলোকে, সেই নথিগুলোর হার্ড কপিগুলোকে এবার বিচার বিভাগীয় আধিকারিকদের কাছে দেওয়ার নির্দেশ জারি করা হয়েছে। মঙ্গলবারই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে জানিয়েছিল যে 28শে ফেব্রুয়ারি রাজ্যের প্রাথমিক ভোটার তালিকা প্রকাশিত হবে। এরপরে স্টেপ বাই স্টেপ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশিত হবে। যেমন যেমন লজিক্যাল ডিসক্রিপেন্সির সমাধান হবে তেমন করে আপডেট করা হবে ভোটার তালিকা। অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সি যেরকমভাবে সমাধান হতে থাকবে তেমনভাবে ভোটার তালিকা আপডেট হতে থাকবে, এবং ভোটের ঠিক 3-4 দিন আগে পর্যন্ত যার নামও উঠবে তার নাম অর্থাৎ তিনিও ভোট দিতে পারবেন। অর্থাৎ এমনটা হলো যে ভোটের দিন কারোর নাম উঠলো তাহলে তো সেটা তো হবে না, প্রিসাইডিং অফিসার অথবা পোলিং অফিসারদের কাছে তো একটা ভোটার লিস্ট পৌঁছয়, তো ওই ভোটার লিস্টের অবধি যাদের নাম থাকবে তারা কিন্তু ভোট দিতে পারবেন। দেখুন, এই পরিস্থিতিতে প্রায় 80 লক্ষ ভোটার এখনও পর্যন্ত লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় রয়েছে, তা পর্যবেক্ষণ করে অতিরিক্ত বিচার বিভাগীয় আধিকারিক নিয়োগে নতুন নির্দেশ জারি করা হয়েছে। সেই বিচার বিভাগীয় আধিকারিকদের কাজে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য এবার তৎপর হয়েছে সুপ্রিম কোর্ট। বুধবার প্রধান বিচারপতি সূর্যকান্ত নির্দেশিকায় জানিয়েছেন যে 14ই ফেব্রুয়ারি অথবা তার আগে জমা পড়া যে নথি এখনও পর্যন্ত আপলোড হয়নি তা বৃহস্পতিবার বিকেল 5টার মধ্যে আপলোড করতে হবে। অর্থাৎ এমন অনেক নথি রয়েছে যেগুলো এখনও পর্যন্ত আপলোডই হয়নি, সেই সমস্ত কিছুকে বৃহস্পতিবার বিকেল 5টার মধ্যে আপলোড করতে হবে। নথি যাচাই করার ক্ষেত্রে এখনও বেশ কিছুটা কাজ যে বাকি তা রাজ্যের ইআরও থেকে বিএলও স্তরের আধিকারিকরা আগেই জানিয়েছিল।
যে দ্রুততায় নির্বাচন কমিশন কাজ করছে বা করতে চাইছে তা রাজ্যের আধিকারিকদের জন্য কতটা চাপ সৃষ্টি করেছে এই নথি আপলোডের দেরি তা একবার ফের প্রমাণ করেছে। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু অনেক নথি রয়েছে যেগুলো কিন্তু আপলোড হয়নি। দেখুন, এক্ষেত্রে আপলোড না হওয়ার পিছনে কিন্তু বেশ কয়েকটি কারণ রয়েছে। নাম্বার 1 কারণ এমনটা হতে পারে যে তারা যে নথি আপলোড দিয়েছে সেই নথি আপলোড করার মতনই নয়। অর্থাৎ কমিশন নির্ধারিত যেই 13টি নথি যেগুলো বলা হয়েছে, যে ধরুন যেই ভোটার ধরুন প্যান কার্ড দিয়ে এসছে হিয়ারিংয়ের সময়তে, তিনি আর অন্য কোনো ডকুমেন্টস দেখাতেই পারেননি, তো সেক্ষেত্রে প্যান কার্ড আপলোড করে কি করবে সে? অর্থাৎ তার যদি প্যান কার্ড আপলোড করে তাহলে তো কোনো লাভ নেই। তো এমন অনেকে রয়েছেন, আর এটা তো ফ্যাক্ট যে বিশেষ করে নো ভোটারের তালিকাতে যারা যারা রয়েছেন তারা তো, বা নো ভোটার না সরি নো ম্যাপিং তালিকাতে যারা যারা রয়েছেন তাদের মধ্যে অনেকেই রয়েছেন যাদের কোনো ডকুমেন্টসই নেই। বয়স হিসাবে তারা 13টি ডকুমেন্টসের মধ্যে কোনো ডকুমেন্টসই তারা দিতেই পারেনি। তো তারা নর্মালি অনেকে রয়েছেন শুধুমাত্র আধার ভোটার কার্ড দিয়ে এসছেন, কারা রয়েছেন কারা শুধুমাত্র প্যান কার্ড দিয়ে এসছেন। তো এই সমস্ত নথি তো এমনটাও হতে পারে যে সেগুলোকে পেন্ডিংয়ে রেখে দিয়েছিল ইয়ারও অথবা এই ইয়ারোরা, কি কেননা সেগুলোকে আপলোড করে হবেটাই বা কি, কেননা তার নাম তো কোনোভাবে আর অ্যাকসেপ্ট করা যাবে না এই নথির বেসে। তো হয়তো সেটাও হতে পারে। আবার এমনটাও হতে পারে যে অত্যাধিক কাজের চাপে তারা সেগুলোকে আপলোড করতেই পারেনি অথবা আপলোড করার সময়ই পায়নি। ঠিক আছে। অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ফের অ্যাডমিট কার্ডের প্রসঙ্গ তোলা হয়। অর্থাৎ সেক্ষেত্রে দেখুন, অ্যাডমিট কার্ড নিয়েও কিন্তু এবার বড়সড় নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। দেখুন, নির্বাচন কমিশনের আবেদনে সাড়া দিয়ে সর্বোচ্চ আদালত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে শুধুমাত্র ভোটারের জন্ম তারিখ এবং অভিভাবকের তথ্য নিশ্চিত করতে এসআইআর সংক্রান্ত নথি হিসাবে গ্রহণ করা হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং মাধ্যমিকের সার্টিফিকেটকে। এদিন রাজ্যের আইনজীবীর তরফ থেকে প্রশ্ন করা হয় যে যারা মাধ্যমিকে ফেল করেছেন তারা তো আর সার্টিফিকেট থাকবে না। তখন শীর্ষ আদালত জানায় যে যারা মাধ্যমিকে পাশ করতে পারেন না তাদেরকেও সার্টিফিকেট দেওয়া হয়। সেখানে লেখা থাকে যে পরীক্ষার্থী মাধ্যমিকে ব্যর্থ হয়েছে, তাকেও পাস্ট সার্টিফিকেটই বলা হয়। তাই কারোর ক্ষেত্রে পরীক্ষার অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট দেওয়া খুব একটা অসুবিধার কিছুই হবে না। মঙ্গলবার লজিক্যাল ডিসক্রিপেন্সির নিষ্পত্তির কাজে জুডিশিয়াল অফিসারদের ঘাটতি মেটাতে হস্তক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট। এদিন প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে যে কাজ শেষ করতে কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা সম্পন্ন সিনিয়র এবং জুনিয়র ডিভিশনের সিভিল জজদের নিয়োগ করবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। তারপরে যদি প্রয়োজন মনে হয় তাহলে বর্তমান এবং প্রাক্তন জুডিশিয়াল অফিসার চেয়ে ওড়িশা এবং ঝাড়খণ্ড হাইকোর্টকে অনুরোধ করতে পারেন তিনি। অর্থাৎ সব মিলিয়ে বলতে গেলে যে এখন যে অবস্থা তৈরি হয়েছে, তো সেক্ষেত্রে 28 তারিখ যে তালিকা বেরোবে সেক্ষেত্রে প্রচুর নাম বাদ যেতে চলেছে। অর্থাৎ এই যে প্রায় 60 লক্ষ বা 80 লক্ষ, তারপরে অলরেডি 58 লক্ষ নাম যে খসড়া ভোটার তালিকাতে বাদ চলে গেছে, এবং অনেকে রয়েছেন যারা হিয়ারিংয়ে আসেনি, এরকম প্রায় 5 লক্ষ রয়েছে। অর্থাৎ 5 + 58 অর্থাৎ 63 লক্ষ তো নাম অলরেডি বাদ চলে গেছে। তারপরে এমন অনেকে রয়েছেন যে যাদের ভুল তথ্যের কারণে যাদের নাম জেনুইনলি বাদ যাবে, বা যারা রয়েছেন যারা কোনো তথ্য জমাই করতে পারেননি, এরকম আরও কিছু হবে। তারপরে এখানে যদি 80 লক্ষ এমন নাম থাকে যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সিসের কারণে যাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে ওঠেনি বা যাদের এখনও পর্যন্ত নিষ্পত্তি করাই সম্ভব হয়নি, তাহলে এই সংখ্যাটি কোটি পার হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় যে সংখ্যাটি কত হতে পারে? অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।